আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মুসলিম হিসেবে আমরা যেহেতু আল্লাহ তাআলাকে চিনি এবং জানি, মোটামুটি রাসূলের সম্পর্কেও শুনেছি, এবং যেহেতু আমরা এটাও জানি যে আমাদেরকে ভালো কাজ করতে হয়, ভালো হওয়ার চেষ্টা করতে হয়, এজন্য আমাদের মাঝে মানুষ যতই পাপী হোক না কেন, যতই খারাপ হোক না কেন, অথবা আমরা জীবনে যতই অপরাধ করি না কেন, আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষটাও কখনো কখনো নিজেকে পরিবর্তন করতে চায়, কখনো কখনো নিজেকে ভালো করতে চায়, কখনো কখনো গুনাহের পথ থেকে ফিরে সঠিক পথে আসতে চায়। কিন্তু সবসময় আমাদের এই পরিবর্তন অথবা নিজেকে ভালো করতে চাওয়ার এই চাওয়াটা সবসময় সফলতার মুখ দেখে না। অথবা এরকম অসংখ্যবার হয়েছে যে আমরা ভালো হতে চেয়েছি, ভেবেছি যে আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আর গুনাহ করব না, গোপনে পাপ করব না। এরকম অসংখ্যবার আমরা নিজেদের সাথেও ওয়াদা করেছি, কিন্তু অধিকাংশ সময় এরকম হয়েছে যে আমরা আমাদের এই ওয়াদাগুলোকে পূর্ণ করতে পারিনি। হয়তো 2-3 দিন আমরা গুনাহ থেকে বেঁচে থেকেছি, তারপর দেখা গেছে যে যে গুনাহে আমরা লিপ্ত ছিলাম পুনরায় আবার ওই গুনাহেই আমরা ফিরে গেছি। কেন এমনটা হয়েছে? এমনটা এই কারণে হয়েছে যে আসলে আমরা চেয়েছি পরিবর্তন হতে, কিন্তু আসলে আমাদের ভেতর থেকে যে পরিবর্তন হতে চাওয়া, অন্তর থেকে যে পরিবর্তন হতে চাওয়া, এইটা আসলে আমাদের সাথে ঘটেনি। এবং আরও একটা সমস্যা তৈরি হয়েছে যে আমি পরিবর্তন হতে চেয়েছি, কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলো তো পরিবর্তন হতে চায় নাই। তখন আসলে আমি চেয়েও ভালো হতে পারিনি, আমি চেয়েও নিজেকে পরিবর্তন করতে পারিনি, আমি ভালো হতে চাওয়াটাও খুব বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আমি যদি বলি, এই যে রমাজান মাস, আজকে আমরা প্রথম সিয়াম থাকতেছি, রমজান মাসে মহান আল্লাহ তাআলা শয়তানকে পর্যন্ত শিকল দিয়ে বেঁধে দেন এবং আমাদের চারপাশে একটা রুহানি পরিবেশ তৈরি হয়। সবাই সালাত আদায় করতে যায়। যে মানুষটা আজান শুনলে মসজিদে যেত না, রমজান মাসেও সেই মানুষটা আজান শুনে মসজিদে যাওয়ার চেষ্টা করে। যে মানুষটা সালাতে যেত না, আমরা দেখি সেই মানুষটা রমজান মাসে প্রথম তারাবির দিন দাঁড়িয়ে 8 রাকাত অথবা 20 রাকাত তারাবির সালাত আদায় করে। আমাদের চতুর্দিকেই ভালো হওয়ার একটা পরিবেশ তৈরি হয়। এই জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি সিয়ামের মাস তোমাদের জন্য দিয়েছি যেন তোমরা কি করতে পারো, এই মাসে ভালো হতে পারো, এই মাসে তাকওয়া অর্জন করতে পারো, এই মাসে নিজেকে পরিবর্তন করতে পারো। তো এই রমজান মাসটা আমাদের পরিবর্তন হওয়ার একটা বিশাল সুযোগের মাস। এখানে আরও একটা বিষয় আছে, আমাদের চারপাশগুলো পরিবর্তন হয় বিষয়টা এরকম না। রমজান মাসে আমাদের রুটিনটাও পরিবর্তন হয়। রমজান মাসে আমরা কখন খাই বলেন? রমজান মাসে আমরা সাহারির সময়ে, মানে সুবেহ সাদেকের পূর্বেও 4টা 4:30টার সময় খাবার খাই। অর্থাৎ আমাদের পেট একটা সিগন্যাল নেয় যে আমার রুটিন পরিবর্তন হয়েছে। আবার আমরা সারাদিন না খেয়ে থাকি, অপেক্ষায় থাকি যে মাগরিবের সময় আমরা সাহারি করব। অর্থাৎ আমাদের পেট, যেটাকে বিজ্ঞানের ভাষায় সেকেন্ড মস্তিষ্ক বলা হয়, সেইটাও একটা সিগন্যাল পায় যে আমার শরীরের মধ্যে একটা পূর্ণ পরিবর্তন ঘটতেছে। এটা আমাদের শরীর সিগন্যাল পায়। যেখানে আমাদের একজন সাধারণ মানুষ সকালে 8টায় উঠতো, ওই মানুষটা যখন ভোর 4টায় ওঠে তখন তার শরীর সিগন্যাল নেয় বিজ্ঞানের তথ্য অনুযায়ী যে এই মানুষটার রুটিনে এখন একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আপনার বাইরের পরিবেশটাও যেমন পরিবর্তন হয়, আপনার শরীরের মাঝেও একটা পরিবর্তন আসে। আপনার নিজের শরীরের একটা পরিবর্তন এবং আপনার বাইরের একটা পরিবর্তন। এখন শুধু বাকি আছে আপনার আত্মার ভেতর থেকে চাওয়া যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই। এই 3 পরিবর্তনটাকে যদি আমরা একসাথে একত্রিত করতে পারি, তাহলে এই রমজান মাস আমাদের সকলের জন্য মুত্তাকি হওয়ার মাসে পরিণত হবে। আমরা এই রমজান মাসে প্রকৃত তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করতে পারবো। আসেন আমরা এই রমজান মাসে তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি। আমরা দেখি যে আমি সবচেয়ে খারাপ কোন কাজটা বেশি করি, তার একটা খারাপ কাজ আমি আমার প্রথম রমজানে ছাড়বো এবং একটা ভালো কাজ এই রমজান মাসে আমি করব। আমরা সবাই প্রত্যেকে চ্যালেঞ্জ নেই, এই রমজান মাসের 30 দিনে আমরা 30টা খারাপ কাজ ছেড়ে দিব এবং 30টা ভালো কাজ শুরু করব। এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করব। আপনাদের সকলেরই হয়তো বিখ্যাত ওই বইটা পড়া আছে, অ্যাটমিক হ্যাবিটস, যেই বইটা, যেই বইয়ের মধ্যে লেখক বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন মানুষের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে। রমজান মাসের 30 দিনে যদি আমরা 30টা খারাপ অভ্যাস ছেড়ে দিতে পারি এবং 30টা ভালো অভ্যাস নিজেদের মধ্যে ইনপুট করতে পারি, ঢুকাতে পারি, তাহলে এই রমজান মাস আমাদের জীবনে পরিবর্তনের একটা মাইলস্টোন হিসেবে থাকবে। এই রমজান মাস আমাদের জীবনে পরিবর্তনের এক মহানায়ক হিসেবে থাকবে। আসেন, আমাদের চারপাশের পরিবেশটা আমাদেরকে ভালো করার জন্য প্রস্তুত হয়েছে, আমাদের শরীর আমাদেরকে ভালো করার জন্য প্রস্তুত হয়েছে। আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনি ভোরবেলা উঠতেছেন, আপনার পেট আপনাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি রমজান মাসে কম খাচ্ছ, আপনার হৃদয় যেন আপনাকে সিগন্যাল দেয়
যে এই রমজান মাসে আমাকে ভালো হতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আসেন আমরা রমজান মাসে ভালো হই। রমজান মাসে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আমরা রমজান মাসে 30 দিনে 30টা অভ্যাস ছাড়বো এবং 30টা ভালো অভ্যাস গ্রহণ করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।